দেখুন, ধুরন্ধরের হচ্ছে আবার ঝড় আসতে চলেছে। ঝড় কেন বলছি ভাই, সবাই দেখেছে ধুরন্ধর যেভাবে কাঁপিয়েছে সিনেমা হল, আর তার ওপরে ধারাধার যেভাবে টাকা ছেপেছে। মানে বক্স অফিসে পুরো ঝড় এনে দেওয়ার মতো একটা সিনেমা হচ্ছে ধুরন্ধর। এবার ধুরন্ধরের সিনেমায় যেভাবে একের পর এক ভাই রেহমান ডাকাত, তারপরে আমাদের রণবীর সিং, সবাই মিলে যেভাবে অভিনয় করেছে, তাদের কোয়ালিটি নিয়ে তো একের পর এক ক্রিয়েটার যারা রিভিউয়ার, তারা হচ্ছে মারাত্মক রিভিউ দিয়েছে। এই সিনেমাটার রিভিউ মানে একদম পুরো একদম কি বলা যায়, টপ নচ রিভিউ, এরকম টাইপ অফ সিনেমা। ঠিক আছে, সেই সিনেমার একটা টিজার এসছে, সেই টিজারটা এক প্রকার স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম এই কথাটা কেন বলছে, অনেক কিন্তু হচ্ছে রিয়াকশন যারা দেয় বা রিভিউয়াররা, তারাও কিন্তু সেম জিনিস বলছে, এটা এটা কোথাও গিয়ে একটা স্ক্যাম হয়ে গেল। এই সিনেমাটা ধুরন্ধর, এই সিনেমাটা কিন্তু হিউজ পরিমাণ একটা মাস অডিয়েন্স এই সিনেমা দেখেছে, তবে গিয়ে একটা বক্স অফিস এই লেভেলের কালেকশন এসছে। এমনকি বহু মানুষ এরকম আছে যারা হচ্ছে 2-3 বার করে হচ্ছে সিনেমা হলে গিয়ে দেখেছে। তারা কিন্তু দেখেছে মানে তারাও হচ্ছে কিন্তু শেষের ওই যে পার্ট 2-তে কি কি হবে, সেগুলো সিনেমার শেষে যে হচ্ছে পোস্ট ক্রেডিট সিন হিসাবে যেগুলো দেয়, সেই সব এতে দেখিয়ে দিয়েছিল। আর যেটাই দেখিয়েছিল সেটাই হচ্ছে কেটে এখন টিজার। মানে ঘটনাটা কি হয়েছে, লাস্টে যে জিনিসটা দেখানো হয়েছিল সেই জিনিসটাকে লাস্টে কেটে টিজার হিসাবে এখন ড্রপ করা হয়েছে। এবার ঘটনাটা পুরো ফ্রেম টু ফ্রেম থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সব কিছু মানে হুবহু ওইটাই কেটে দিয়েছে, মানে নতুনত্ব ওখানে কিছু নেই। এবার ঘটনাটা কি, না না এতে খারাপ কিছু নয়, কিন্তু সবাই তো দেখে নিয়েছে। এবার যে কয়েকজন হয়তো দেখতে যায়নি বা এখনো পর্যন্ত অন্য জায়গায় দেখেছে, যারা ওটিটিতে দেখেছে বা সিনেমা হলে দেখতে যায়নি, কিন্তু তারা তো দেখে নিয়েছে ওটা। তাহলে টিজার হিসাবে ওই জিনিসটা কেন দেওয়া হলো, সেটা তো একমাত্র মেকার্সরা বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা মেকার্সরা বলতে পারবে। ঠিক আছে, এবার এই টিজারে কি দেখা গেল, যদি টিজার রিভিউ আলাদাভাবে দেওয়ার কিছু নেই, কারণ সবাই সেটা দেখে নিয়েছে যে কিভাবে ওই একটা মানে অপরাধীকে, যার ফাঁসির আদেশ হয়ে যাচ্ছে, সেই একটা অপরাধীকে স্পাই হিসাবে পাঠানো হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, ওই যে তারপর আবার এখানে আরেকটা জিনিস, ওই রণবীর সিং এর যে হচ্ছে মানে ওই একটা বিয়ার্ড একবার ক্লিন সেভের যে একটা লুক, মানে সেই একটা বেফিক্রে লুক দিয়ে যেভাবে একটা চ্যাংড়া চ্যাংড়া যা লাগছে ভাই, ওই জায়গাটাও সেরা লাগছে ওই জায়গাটা। ঠিক আছে, আর তারপর যখন হচ্ছে ওই বিয়ার্ড লুকে ওই বড় চুল ওইভাবে যা লাগছে, মানে কি বলা যায়, একটা সিনেমা না মানে কি বলা যায়, আহ আদিত্য ধরের যদি কথা বলি আমি, এই সিনেমাটাকে যেভাবে বানানো হয়েছে, ভিজুয়াল তো মারাত্মক ভাই, যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা হয়েছে ভাই মারাত্মক এই সিনেমায়। আর এই সিনেমার ভালো দিক প্রচুর। এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে মানে কি বলা যায়, তুমি এরকম কন্টিনিউ বলে যেতে পারবে। এই সিনেমাটা এত সুন্দর করে বানানো সিনেমা, ফিল্মোগ্রাফি বলো যাই বলো, এখানে সব কিছু টপ নচ প্রায় বানানো হয়েছে। এখানে স্টোরিটা মারাত্মক খেলেছে। আরে যেখানে হচ্ছে ভাই রেহমান ডাকাতের মতো ওই ক্যারেক্টার যেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে, আকসাই খান্না যখন সিনেমা হলে এক একটা সিনেমা বানায়, যখন হচ্ছে হ্যাঁ উনি নো ডাউট একজন ভালো অ্যাক্টর, ঠিক আছে, সে জায়গায় দাঁড়িয়ে ওই যে সিনগুলো, ওই যে একটা মানে জাস্ট একটা কুল ডান্স, ওই ডান্সটা যেভাবে ভাইরাল হয়েছে, মানে ওই যে বলে না যে কোন ক্লিপ, যদি একটা কোনো নতুন সিনেমা আর ক্লিপ বলো বা কোনো ডায়লগ বলো বা কোনো মিউজিক বলো, যদি হচ্ছে এইভাবে হিউজ পরিমাণে যদি ভাইরাল হয়, সেই সিনেমাটাকে আটকানো কিন্তু খুব সোজা, এই সোজা বলছি খুব কঠিন আর কি কি সব বলে দিচ্ছি, মানে খুব কঠিন আর কি ওই সিনেমাটাকে আটকানো। আর কারণ কেন বলছি, কারণ অলরেডি মানুষ হচ্ছে মুখে মুখে চলে এসেছে ওই সিনেমাটা, আর ওই সিনেমাটা হিউজ পরিমাণে লোক দেখেছে। এবার পোস্ট ক্রেডিট সিনে ওই যে টিজারটা দেওয়া হয়েছিল, ওই সেম জিনিসটা কেটে দেওয়াতে তাই লোক বলছে ভাই স্ক্যাম হয়ে গেছে। কিন্তু এবার দেখার যদি এটা ট্রেলার তো আসবেই, এবার ট্রেলারে দেখার যে হচ্ছে নতুনত্ব কি থাকবে, নতুনত্ব কি শর্ট অবশ্যই থাকবে, সেটাকে পুরো মানে ধুরন্ধর 2টাকে পুরো কভার করে আশা করি যেরকম ট্রেলার আসে সেরকম আসবে, সেটা এলে বোঝা যাবে। আর একটা পার্টিকুলার পুরোপুরি রিভিউ করার মতো আমাদের হাতে কিছু থাকবে, আর সেই জিনিসটা বলার। আর এই সিনেমাটা নিয়ে আর বলার কি আছে, এই সিনেমাটা এলে সবাই ঝাঁপিয়ে পড়বে সিনেমা হলে। দেখো, খারাপ তো কিছু নয়, টিজারটা খারাপ কিছু নয়, শুধু পোস্ট ক্রেডিট সিনে যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এই হচ্ছে বিষয়, আর কিছুই নয়। সিনেমার লাস্টে সবাই দেখে নিয়েছিল, সেটা আবার পুনরায় টিজার হিসাবে দেখছি, এই বিষয়টা, আর কিছু তো নয়। খারাপ এখানে কিছু নেই। এবার দেখার যে কিভাবে বানিয়েছে, লার্জ স্কেল বলতে স্কেল একই হবে, কারণ প্রায় একসঙ্গেই শুট করা হয়েছে যেহেতু, তো স্কেল একই হবে আশা করি। আর গল্প, হ্যাঁ গল্পে টুইস্ট তো থাকবে, কারণ টুইস্ট ছাড়া এইসব সিনেমা চলা একটু চাপ আছে বস। আর তার ওপরে যেভাবে দেখানো হয়েছে, আগের পার্টটাতে দেখেছো তো, ওই যে যখন হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে, মুম্বাইয়ের যে অ্যাটাকটা হচ্ছে, তারপর যে রণবীর সিং এর যে যে এক্সপ্রেশনটা ওইখানে হোল্ড করছে, ওই জায়গাগুলো ভাই
সিনেমা এগুলো তো দেখে মজা, মানে ওইখানে তো মানে সিনেমা হলে ওইটাই তো ফিল করার যে আসল যে মানে ওই জায়গাটা বলে না পয়সা উসুল যে বিষয়টা, ওই বিষয়গুলো কিন্তু উসুল হয় এই সব জায়গাগুলোয়। তবে বেশ ভালো দেখার। এবার ধুরন্ধর টুর জন্য তো মানে সবাই এক্সাইটেড। তবে এটাও কিন্তু এটা মানতে হবে, ধুরন্ধর টু কিন্তু আসছে টক্সিকের সঙ্গে, মানে ইয়াস ভার্সাস রণবীর। এটাই দেখার যে কে জেতে, এই বিষয়টা তো থাকবে। ভার্সাস যখন আসবে বা ক্লাস যখন হবে তখন এই জিনিসটা আসবেই বস। আর টক্সিক কেজিএফ, ঠিক আছে, মনে আছে তো কেজিএফ এর পুরো সেই লুকটা নিয়ে ইয়াস ফিরছে। আর ইয়াসের যে গ্লোবাল ব্যাপারটা যে রয়েছে তার ওপর এটা গ্লোবালি হচ্ছে তোমার রিলিজ হচ্ছে, তার মানে বুঝে নাও ভাই গ্লোবালি খেলবে ছেলে। আর ইয়াসের মানে ব্যাপারই আলাদা। দেখার এবার টক্সিক যেতে না ধুরন্ধর টু যেতে, সেটা নিয়ে তো কথা হবে। সিনেমাটা রিলিজ হোক, দেখে আসি, তারপরে হচ্ছে দুটো সিনেমাকে কম্পেয়ার করে বলবো যে কোন সিনেমাটা কত গোল বলে বলে আরেকটা সিনেমাকে দিল। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। আর ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করো ভাই, একটু সাবস্ক্রাইব করো। বাঙালি তো বাঙালিকে দেখবে, তাই না? চলো টাটা।